বিসিসিআই কি এশিয়া কাপ 2025 বয়কট করতে চলেছে? হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছ। এসিসি অর্থাৎ এশিয়ান ক্রিকেট কাউন্সিল এখন পুরোপুরি কেওয়াসের মধ্যে দিয়ে যাচ্ছে, আর যার জন্য এশিয়া কাপের ভবিষ্যৎও কিন্তু অনিশ্চিত। ব্যাপারটা একটু বুঝিয়ে বলি। এসিসি একটি বড় মিটিং ডেকেছে আগামী 24শে জুলাই, যেটা হওয়ার কথা ছিল বাংলাদেশের ঢাকায়, যেখানে সেপ্টেম্বরে সম্ভাব্য এশিয়া কাপ 2025 নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল। কিন্তু বিসিসিআই সাফ জানিয়ে দিয়েছে যে না ভাই, আমরা ঢাকায় আসছি না। আর বিসিসিআই কিন্তু শুধু একা নয়, শ্রীলঙ্কা, ওমান এবং আফগানিস্তান ক্রিকেট বোর্ডও এই মিটিং বয়কট করেছে। অ্যাকচুয়ালি বন্ধুরা, তোমরা সবাই জানো ভারত এবং বাংলাদেশের মধ্যে এখন পলিটিক্যাল সিচুয়েশন খুব একটা ভালো নয়। ইভেন বাংলাদেশের পলিটিক্যাল সিনারিও ভালো নয়। তাই বিসিসিআই এই মুহূর্তে ঢাকায় গিয়ে মিটিং করতে কমফোর্টেবল ফিল করছে না, যেটা অবভিয়াসলি আন্ডারস্ট্যান্ডেবল। তারা কারেন্ট এসিসি এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভিকে এই বিষয়টা নিয়ে জানিয়েছে এবং আস্ক করেছে মিটিংটা কি অন্য কোথাও সরানো যায় না। কিন্তু নকভি স্পষ্ট জানিয়েছে, না, আমরা ঢাকাতেই মিটিং করব। এটা কিন্তু শুধু একটা ছোটখাটো মতবিরোধ নয়। এসিসির নিজস্ব নিয়ম অনুযায়ী যদি ভারতের মতো গুরুত্বপূর্ণ সদস্যরা মিটিংয়ে উপস্থিত না থাকে, তাহলে এই মিটিংয়ে নেওয়া যে কোনো সিদ্ধান্ত কিন্তু ইনভ্যালিড হয়ে যেতে পারে। আর এশিয়া কাপ যখন মাত্র কয়েক মাস দূরে, তখন এই ডিফারেন্স কিন্তু পুরো টুর্নামেন্টকে অনিশ্চয়তার মুখে ফেলে দিতে পারে। সত্যি বলতে এই বছর আমরা এশিয়া কাপে দেখতে পাবো কিনা এটাই এখন কোটি টাকার প্রশ্ন। আর অনেকেই এই ডিসিশনটাকে মহসিন নকভির একটা পাওয়ার মুভ বলছে। তারা মনে করছেন যে এইসব ডিসিশনগুলো নিয়ে ভারতের ওপর চাপ সৃষ্টি করতে চাইছে মহসিন নকভি। মিটিংয়ের আর মাত্র 5 দিন বাকি, কিন্তু এসিসি এখনো ভেন্যু পরিবর্তনের বিষয়ে কিচ্ছু জানায়নি। তাই আমরা সবাই এখন শুধু অপেক্ষা করছি এরপর কি হবে। দেখো, এটা নিয়ে কোনো ডাউটই নেই, এশিয়া কাপ হচ্ছে ক্রিকেটের ওয়ান অফ দ্য বিগেস্ট টুর্নামেন্ট, যেখানে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশের মতো জায়ান্টরা শ্রেষ্ঠত্বের জন্য লড়াই করে। কিন্তু যদি এই বয়কট বজায় থাকে এবং এসিসি মিটিং ভেস্তে যায়, তাহলে কিন্তু একটা লং ওয়েট, এমনকি টুর্নামেন্ট বাতিলও হয়ে যেতে পারে, যেটা অবভিয়াসলি ক্রিকেট ফ্যানদের জন্য ভালো খবর নয়। তো এখন দেখার আলটিমেটলি কে তার সিদ্ধান্তে অটল থাকে, বিসিসিআই না ইসিসি। আর হ্যাঁ, এই নিয়ে তোমাদের কি মনে হয় কমেন্টে জানাতে ভুলো না। ফিরছি খুব তাড়াতাড়ি নতুন কোনো খেলার ডাক নিয়ে।